গুড ইভিনিং বন্ধুরা। আজ 2 সেপ্টেম্বর মঙ্গলবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: এবার রেশন দিতে অনিয়ম করলে রেশন দোকানির বিরুদ্ধে অভিযোগ করুন। আপনার একটি অভিযোগেই জেল পর্যন্ত হতে পারে রেশন দোকানির। রেশন দিতে কোনো ধরনের অনিয়ম করতে পারবেন না রেশন দোকানিরা। রাজ্য সরকার চালু করল অভিযোগ দেওয়ার জন্য বিশেষ নাম্বার। উল্লেখ্য, গতকাল অর্থাৎ 1 তারিখ থেকে শুরু হয়েছে অন্ন সেবা দিন। আগামী 10 তারিখ পর্যন্ত চলবে এই অন্ন সেবা দিন। এই দিনগুলিতে রেশন দিতে যদি রেশন দোকানি আপনার সাথে কোনো অনিয়ম করে তাহলে একটি নাম্বারে ফোন করে অভিযোগ জানান। আপনার একটি অভিযোগেই জেল পর্যন্ত হতে পারে রেশন দোকানির। 180034533611 এই নাম্বারে কল করেই যে কোনো অভিযোগ দেওয়া যাবে। কল করার পর যদি ফোন লাইন বিজি আসে তাহলে এই নাম্বারে একটি মেসেজও করতে পারেন। ফোন না লাগলে মেসেজের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। রেশনের বিনামূল্যের চাল দিতে অনিয়ম করলেই বিপদ হবে রেশন দোকানির। রাজ্যে আবার বড় উচ্ছেদ অভিযান। 7 সেপ্টেম্বর আবার বিশ্বনাথে চলবে প্রশাসনের বুলডোজার। বিশ্বনাথের বাগমারিতে চলবে প্রশাসনের উচ্ছেদ অভিযান। এই উচ্ছেদে কোনো ব্যক্তি বাধা দিলে তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ইতিমধ্যে তৈরি করা হয়েছে হাজার হাজার পুলিশ কর্মীকে। 7 সেপ্টেম্বর বিশ্বনাথের বিজিয়ার জমিতে থাকা 433টি পরিবারকে করা হবে উচ্ছেদ। এর জন্য প্রশাসন জারি করেছে 163 ধারা। নিয়ম ভঙ্গ করলেই হবে বিপদ। এছাড়া উচ্ছেদিত স্থলের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে বাহিরের কোনো লোকের সমাগম এবং গাড়ি রাখা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অনুমতি ছাড়া উচ্ছেদিত স্থলে কোনো ব্যক্তি নির্মাণ স্থাপন অথবা অধিকার করতে পারবে না। সরকারি জমি নিজেই খালি না করলে প্রশাসন চালাবে বুলডোজার। বরখলা বিধানসভা কেন্দ্রের ছেচরি জিপিতে অরুণোদয় প্রকল্পের সুবিধাপ্রাপক বাছাইয়ে ব্যাপক স্বজনপোষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন জিপির 10 নম্বর গ্রুপের নগদ গ্রামের মহিলারা। জিপির 10 নম্বর গ্রুপের নগদ গ্রামে অরুণোদয় 3 সুবিধাপ্রাপকদের তালিকায় স্থান পাননি বিধবা, বিকলাঙ্গ ও বিবাহিতরা। এ নিয়ে গতকাল প্রতিবাদে সরব হন নগদ গ্রামের বঞ্চিতরা। অরুণোদয়ের সুবিধা থেকে বঞ্চিতদের পক্ষ থেকে জাকির হোসেন, ময়না বিবি, নেছারুন্নেসা, মল্লিকা বেগম, নূর খাতুন, তেরা বানু প্রমুখ ইত্যাদিরা সংবাদ মাধ্যমকে জানান, সরকার এই প্রকল্পের সুবিধা প্রাপক বাছাইয়ে বিভিন্ন গাইডলাইন তৈরি করেছে, কিন্তু ছেচরি জিপির 10 নম্বর গ্রুপের নগদ গ্রামে অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রাপক বাছাইয়ে সরকারি গাইডলাইন উপেক্ষা করে বিত্তশালীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে প্রকৃত সুবিধাপ্রাপকরা বঞ্চিত হয়েছেন। ওই তালিকা বাতিল করে প্রকৃত সুবিধাপ্রাপকদের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তারা। অন্যথায় তারা আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অবশেষে 3 সদস্যের কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কড়া ব্যবস্থা নিল গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে চিকিৎসক, নার্স সহ মোট 7 জন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করল গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতাল। চিকিৎসক অনুপমা ডেকাকে ও সহযোগী অধ্যাপক ডক্টর দীপাঙ্কর হাজারিকাকে সাসপেন্ড করা হয়েছে। নার্স ইনচার্জ গোমতী দেবী, স্টাফ নার্স চন্দনা নাথ, আইসিইউ টেকনিশিয়ান ঈশানজ্যোতি তালুকদারকেও সাসপেন্ড করা হয়েছে। অন্যদিকে ঘটনার দিন দায়িত্বে থাকা 2 অভিযুক্ত চিকিৎসককে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। ডক্টর ঋষিকেশ ঠাকুরিয়া এবং ডক্টর পূজা শইকিয়াকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। 2 জন চিকিৎসকই কর্তব্যে গাফিলতি করেছিলেন। ঘটনাটির তদন্তকে ভিন্ন মুখে পরিচালনা করার চেষ্টা করেছিলেন ডক্টর ঋষিকেশ ঠাকুরিয়া এবং ডক্টর পূজা শইকিয়া। হাইলাকান্দি জেলায় একজনও বাংলাদেশি মিয়া নেই। জেলার ইসলাম ধর্মাবলম্বী সবাই ভারতীয় নাগরিক। বরাক সফরের সময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাক থেকেও বাংলাদেশি মিয়াদের উচ্ছেদের প্রসঙ্গে যে কথা বলেছেন তারই রেশ ধরে কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর প্রত্যয়ের সঙ্গে বলেন, বাংলাদেশি মিয়া একজনও নেই। যদি ভারতীয়দের উচ্ছেদ করতে হয় তবে আগে তাদের পুনর্বাসন সহ ক্ষতিপূরণ দিতে হবে। তিনিও মুখ্যমন্ত্রীর সঙ্গে সহমত ব্যক্ত করে বলেন, আমিও চাই বাংলাদেশি
মেয়াদের উচ্ছেদ করা হোক, তবে ভারতীয়দের নয়। বিধায়ক সুজাম নিজের বিধানসভা আসনের প্রসঙ্গ উত্থাপন করে বলেন, অসম মিজোরাম সীমান্ত পর্যন্ত হচ্ছে কাটলিচড়া বিধানসভা আসন। আন্তঃরাজ্য সীমান্ত সম্পর্কে মুখ্যমন্ত্রী যথেষ্ট অবগত আছেন। কংগ্রেস সরকারের সময় মিজোরাম হাইলাকান্দি জেলার আন্তঃরাজ্য সীমান্তের অন্তত 10,000 হেক্টর বনাঞ্চলের মাটি জবরদখল করে নিয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শপথ গ্রহণ করার পরও আন্তঃরাজ্য সীমান্তে মিজো দুষ্কৃতিকারীদের জবরদখল শুরু হয়েছিল। সীমান্তের অসম পুলিশের 5 জন জওয়ানের মর্মান্তিক জীবনহানির ঘটনাও ঘটেছে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে আবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গতকাল পাটনায় শেষ হলো ইন্ডিয়া জোটের ভোট অধিকারের যাত্রা। সেখানেই বিজেপিকে তুপ দেগে রাহুল বলেন, যা আসছে সেটা পরমাণু বোমার থেকেও ভয়ঙ্কর। এটা হাইড্রোজেন বোমা। খুব শীঘ্রই ভোট চুরির সত্যটা সামনে আসবে। রাহুলের কথায় বিজেপি ও নির্বাচন কমিশন মিলে পরিকল্পিতভাবে ভোটার তালিকায় জালিয়াতি করেছে। কখনো আসল ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, আবার কোথাও নকল অথবা মৃত ভোটার যোগ হয়েছে। তিনি আরও দাবি করেন, আমি যে ভোট চোর গদি চোর স্লোগান তুলেছি, আজ সেটা চীন থেকে আমেরিকা পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছে। একই সঙ্গে রাহুল এও দাবি করেন, নতুন যে তথ্য সামনে তিনি আনবেন সেটা দেখার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর মুখ দেখানোর জায়গাও থাকবে না। অন্যদিকে বিজেপি পাল্টা আক্রমণ করেছে কংগ্রেসকে। পাটনা সাহিবের সাংসদ রবিশঙ্কর প্রসাদ বড় প্রশ্ন তুলেন, এত বড় বড় কথা বলছেন, কিন্তু নির্বাচন কমিশন যে হলফনামা চেয়েছিল সেটা দিচ্ছেন না কেন? সত্যি যদি তথ্য থাকে তবে আদালতের ভয় কিসের? তিনি রাহুলকে দায়িত্ব জ্ঞানহীন আচরণের অভিযোগও তুলেন। কংগ্রেস অবশ্য স্পষ্ট জানিয়েছে, ভোট কারচুপির প্রমাণ করার মতো তথ্য তাদের হাতে রয়েছে। বিশেষত বেঙ্গালুরু সেন্ট্রাল এবং বিহারের একাধিক কেন্দ্রে ভোটার তালিকা নিয়ে অনিয়মের দিকেই তারা আঙ্গুল তুলেছে। যদিও হাইড্রোজেন বোমার মতো চমকপ্রদ দাবি করলেও কংগ্রেস এখনই বিস্তারিত কিছু প্রকাশ করেনি। এবার শেষ খবর, বরাক উপত্যকার নগর শাসনের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হলো। শিলচর পুর বোর্ড আনুষ্ঠানিকভাবে শিলচর পুর নিগমে উন্নীত হয়েছে, যা নগর উন্নয়ন এবং প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ। গত 28 নভেম্বর অসম সরকারের গেজেট বিজ্ঞপ্তি অনুসারে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, যা আজ অর্থাৎ 2 সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে। এই উন্নীতকরণের ফলে শিলচরের প্রশাসনিক সীমানা বিস্তৃত হচ্ছে এবং নতুন করে বহু এলাকা পুর নিগমের আওতায় অন্তর্ভুক্ত হচ্ছে। এর ফলে শিলচরের নাগরিক জীবনে এক বড় পরিবর্তন আসবে। নগর অবকাঠামো উন্নয়ন, নাগরিক সুবিধার সম্প্রসারণ এবং সুনিয়ন্ত্রিত নগর পরিকল্পনা এখন থেকে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা যাবে। পুর নিগমে উন্নীত হওয়ার মাধ্যমে শিলচর এখন এমন এক কাঠামোর অধীনে এসেছে যা বৃহত্তর নগর চাহিদা মেটাতে সক্ষম হবে। বাড়ছে জনসংখ্যা, প্রসারিত হচ্ছে বাণিজ্যিক কর্মকাণ্ড। সব মিলিয়ে শিলচরকে একটি আধুনিক নগরীতে রূপান্তরের লক্ষ্য নিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শিলচর পুর নিগম কমিশনার সৃষ্টি সিং এক সরকারি বিজ্ঞপ্তি মারফত জানিয়েছেন, আগামী দিনে জমি ক্রয় বিক্রয়, নির্মাণ অনুমতি এবং ভবন সংক্রান্ত সব ধরনের অনুমোদন কেবল পুর নিগমের আয়ুক্তের কার্যালয় থেকেই প্রদান করা হবে। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।